একদিন কাক আর কোকিলের কথোপকথন হচ্ছিল। তো কাক কোকিলকে জিজ্ঞেস করছিল, আচ্ছা তুইও কালো আমিও কালো, আবার আমি এদিকে পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য, পরিবেশকে পরিষ্কার রাখার জন্য আমি অনেক কিছু কাজ করি, নোংরা আবর্জনা খেয়ে নিই, আমি তো সবার উপকার করি, তাহলে মানুষ সবসময় কেন তোকেই পছন্দ করে, আমাকে কেন পছন্দ করে না? তো সেই জন্যে কোকিল উত্তর দিয়েছিল যে আসলে মানুষ কিন্তু গুণের কদর করে না। মানুষ তোর গায়ের রং আমার গায়ের রং এটা দেখেও কিন্তু বিচার করে না। মানুষ বিচার করে হচ্ছে কে কতটা মিষ্টভাষী, মানে কে কতটা মিষ্টি করে কথা বলতে পারে। এই যেমন ধরো, তুমি যদি এখন কারোর কাছে গিয়ে বলো তার কষ্ট দেখে, আহারে তোর কি কষ্ট, তোর কষ্ট দেখে আমার চোখ দিয়েও জল বেরিয়ে আসছে, তাহলে মানুষ ভাববে হ্যাঁ সত্যিই বোধহয় তার আমার জন্য কষ্ট হচ্ছে। আর যে তোমার জন্য সারা জীবন কষ্ট করে যাবে, সে যদি একটু তার কষ্টে সে যদি তোমারকে একটু দু একটা কথা বলে দেয় বা দু একটা কথা যদি শুনিয়ে দেয়, তখন তুমি তার কথাটা, মানে সে যে সারা জীবন তোমার জন্য করে গেল সেটা তুমি মনেই রাখবে না। তুমি কি করবে? ও আমাকে কেন বাজে কথা বললো দুটো, কেন রেগে গিয়ে আমাকে এইভাবে কথা শোনালো, তুমি সেই কথাটা ভাববে। তো এটা পাখিদের ক্ষেত্রেও যা হয়, আবার মানুষদের ক্ষেত্রেও তাই হয়। আর মানুষ তো স্বার্থপর জীব, যে করবে তার নামেও বদনাম করবে, আর যে করবে না তার নামেও বদনাম করবে। মানে ধরো তুমি কারোর জন্য কিছু করছো, সে এসে বলবে তুই আমার জন্য কেন করতে গিয়েছিলিস, তোকে কি আমি করতে বলেছিলাম? মানে কি, মানে তোমার থেকে সে সেই ফেভারটাও নিচ্ছে, উপরন্তু তোমার নামে বদনামও করছে। মানে এটা যাচ্ছে তাই পরিস্থিতি। ওই জন্যে এটা তো একটা উদাহরণ ছিল কাক আর কোকিলের বিষয়টা। মানুষ আসলে সেরকমই, মানুষ আসলে খুবই স্বার্থপর। মানুষ কারোর গুণের কোনো বিচার করে না, কে কার জন্য কি করছে সেটারও দেখাদেখির কোনো ব্যাপার নেই। নিজের স্বার্থে আঘাত লাগলে ভাই মানুষ মানুষকে বলবেই, বলতে ছাড়বে না। সেটা তুমি নিজের লোকই হও আর পরের লোকই হও।